হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, সকালবেলা আলু ভেজেছি, আলু ভাজাটা পুরো পুড়ে গেছে আমার কপালেরই মতন। যাই হোক, তো আজকে সোমবার যেহেতু, তো মা কোনো রকমভাবে ডালে চালে আলু দিয়ে খিচুড়ি করে গেছে। আর বিকেলবেলা আমি বেলাতে আমি একটুখানি পটল আর আলু ভেজে নিয়েছি। আর যেটা দেখালাম, এই কাঁচা লঙ্কাটা দেখতেই লাল, একটুও ঝাল নেই। তো আজকে আমি দুপুরবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, আর ঠিক মতন ইন্ট্রোও দিতে পারিনি। তো তো দেখো, সন্ধেবেলা আবার ফিরে এলাম। আর এইটা আমাদের কালীঘাটের জগন্নাথ মন্দির, খুব নামকরা, জাগ্রত। তো ওখানেরই রথ। আর এখানে কি সুন্দর কীর্তন হচ্ছে দেখো। তো প্রত্যেক সোমবার করেই এখানে হচ্ছে কীর্তন হয়। তো দেখো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি, ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়ে আবার এখানে লাইন দিয়েছি প্রসাদ নেওয়ার জন্য। উফ, আর এইটাই হলো আমাদের ভালোবাসার জায়গা, কালীঘাট মন্দির। তো দেখো কত সুন্দরভাবে দোকানগুলো সাজিয়ে রেখেছে, মানে কত সুন্দরভাবে জায়গাটাকে এরা তৈরি করেছে। দেখো, আগেও ভালো লাগতো কিন্তু খুব একটা ভালো লাগতো না। আর এখন দেখো কত সুন্দর, নানান ধরনের লাইট লাগিয়েছে, পাথর লাগিয়েছে, আবার মধ্যিখানে একটা করে ঘন্টা। আর ওই দেখো মা কালীর মন্দিরের মাথার চূড়া। তো এখানে আর দেখো, মন্দিরের কাছ থেকে চলে এলাম। আর এটা কি ঠাকুর আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি বুঝতে পারছি না, খুব সুন্দর লাগছে, আমি ভিডিও করে নিলাম। তো আমাকে অবশ্যই জানিও এটা কি ঠাকুর। আর এই দেখো, চেদলা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, মা নেবে একটু ছাতু, তো তাই জন্যে ওখান থেকে ঘুরে, মন্দির থেকে ঘুরে এখন চেদলায় যাচ্ছি ছাতু আনতে। আর এই যে বাজরংবলী বাবা, বাবাকে ফেলে কি কখনো যাওয়া যায়? আমি যখনই কালীঘাটে এখানে আসি, আমি কিন্তু বজরংবলী বাবাকে একবার হলেও নমস্কার করি, আর কিন্তু টিপও পরি। তাই মাকে টিপ পরিয়ে দিলাম, এরপর আমি নিজে টিপ পরবো, আমার খুব ভালো লাগে। আর এই দেখো, এখানে জগন্নাথ বাবা বসে আছে, কত সুন্দর লাগছে দেখতে। আর চলো, তার পাশেই আছে বগলা মন্দির, এখানে প্রত্যেক মঙ্গলবার করে পুজো দেওয়া হয়। আর এখানে আসতাম আমরা পুজো দিতে, ঢাকা পড়তে, এখন আর সময় হয় না বলে আসছি ছাতু আনতে। যে মা যে বাড়িতে কাজ করে, ওই বাড়ির বড় দিদিটা বলেছে ছাতু এনে দিতে, ওই জন্য মন্দির থেকে পুজো দিয়ে চেতলা যাচ্ছি ছাতু আনতে। গঙ্গায় এখন জল, তার মানে জোয়ার এসছে। মা যে তাড়াতাড়ি চলে এসছে, মা কাজে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, মা তাড়াতাড়ি চলে এসছে। পেটটা ব্যথা হচ্ছে। মহাদেব মন্দির, আমাদের কালীঘাটে কোনো মন্দির হাঁপিয়ে। খিচুড়ি আলুর দম দেয়, 5 রকম ভাজা দেয়, তারপরে পোলাও আলুর দম দেয়, আর পায়েস দেয় রাত্রির বেলা। সকালবেলা গোবিন্দভোগ চাল না দেরাদুন চাল, হ্যাঁ দেরাদুন চালের ভাত, মুগ ডাল, 5 রকম ভাজা, আলু পোস্ত, আবার কুমড়ো আলু বড়ি দিয়ে একটা ছক্কার তরকারি দেয়, পায়েস, আর পায়েস দেয়। সকালবেলা আমি আসিনি, এখন মাকে বললাম মা দুপুরবেলা তো সে তুমি খিচুড়ি রান্না করে গেছো, আমি দুপুরে খিচুড়ি খেয়ে যেটা কাজ করবে, যদি খিচুড়ি খেতে হয় তুমি খাবে, আমি পোলাও তখন ও যে না নিয়ে না খিচুড়ি আমাকে দিয়ে দিবি, আমি পোলাও খাবো না, আমি শুধু খিচুড়ি খাবো। বলে জোর করে খিচুড়িটা নিল, নিজে তো খেতে পেলো না, আর ফেললে তো পেটাই ধরে। খিচুড়িটা যদি খেয়ে নেয় পোলাওটা খেতে পারবে না, নয় পোলাওটা নষ্ট হবে, নয় খিচুড়িটা নষ্ট হবে। ক্লাস পর্যন্ত আমি পোলাওটা একটুখানি খেয়ে এত পেট ভরে গেছে, এই খিচুড়িটা খেয়ে এত পেট ভরে গেছে, আমি আর পোলাও খেতে পারি না। পোলাওটা নিলাম না, আমি পোলাও খাবার আশাতেই গেলাম, নাহলে আমি দাঁড়িয়েই থাকতাম, না খেয়ে দরকার ছিল না। খিচুড়িটা খেয়েছি জোর করে, শরীরটা অস্থির অস্থির হচ্ছে। আমি ভেবেইছিলাম আমি খিচুড়ি খাবো না, পোলাও। কি জোরে ঘুম পেয়ে গেছে। ওরে বাবা, ছাতু নিয়ে একটু এগিয়েই দেখি চেদলা ব্রিজের নিচে মেলা বসে গেছে। বিশ্বাস করো বন্ধুরা, আমি জানি মেলা বসে রথের দিন থেকে, সোজা রথের দিন থেকে। সত্যি আমার খেয়াল ছিল না যে রথ বসে গেছে। তো আমি যখন ছাতু নিয়ে এই দিকে তাকিয়েছি, চেদলা বয়েজ স্কুলের দিকে, সেই তখন দেখছি এরকম মেলা। মাকে হচ্ছে মা দেখো মেলা বসেছে, মা বলছে যে হ্যাঁ তো সোজা রথে মেলা বসে। তখন আমি বললাম যে না মা, মেলাটা বসে সেটা আমিও জানি, কিন্তু আমার না খেয়াল ছিল না যে মেলা বসে গেছে। তো কি করব, আমি আর আমার মা তো মেলায় ঘুরতেও যাইনি, আর টাকাও নিয়ে যাইনি। যাই হোক,
এমনিতে আমাদের কাছে টাকা ছিলও না, তবুও ওখানে সামনে দিয়ে যেতে হবে তাই চলে গেলাম, একটু মেলাটাও দেখে নিলাম। আগের মতো